Good morning everyone, welcome to our another vlog of Bengalis in Bangalore. সকাল সকাল চলে এসেছি ব্লগ স্টার্ট করতে, হাতে গরম জল। সকালবেলাটা গরম জলটা খুব দরকার লাগে আমার, না খেলে মনে হয় কি একটা খাইনি। আমি তো চাটা খাই না সকালে, তো সেই কারণে। আর ওই যে রানা ওখানে বসে আছে, ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। যাই হোক, 10টা থেকে কল আছে, এখন টাইম আছে কিছুক্ষণ, তো ভাবলাম ব্লগটা স্টার্টই করে দিই। বরফি ঘুমাচ্ছে, বাবাও একটু রেস্ট নিচ্ছে, উঠেছিল, বাবা আবার একটু শুয়েছে, মেবি হয়তো উঠে পড়েছে। না, আমি ভেবেছি বরফি উঠে পড়েছে। যাই হোক, তো বাবা এখন রেস্ট নিচ্ছে একটু, কারণ বরফি উঠলেই বাবাকে উঠতে হবে, কারণ বাবাকে নিতে হবে। ব্রেকফাস্ট বানানোর টাইমটাতেই আমি কলে থাকবো। তো যাই হোক, মোটামুটি আমারটা আমি বানিয়ে নিয়ে ভেতরে ঢুকে যাবো ভাবছি, বাট যে কলটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, আমাকে কথা বলতে হবে, আমাকে কাজ করতে হবে। তো এই আর কি, এটাই হচ্ছে আপডেট সকাল থেকে। আর আবার দেখা হবে তোমাদের সাথে দুপুরবেলা, বিকজ এই 5টা দিন তোমাদেরকে শুধু আপডেটই দেবো। প্রচুর কাজ আছে, সব কাজ সারতে হবে, অনেক কাজ মানে বাকি আছে, কলকাতা যাওয়ার জন্য অনেক কাজ বাকি আছে, তো সেগুলোও করতে হবে। দুপুরে আজকে বানাবো চিংড়ি মাছ, তার জন্য চিংড়ি মাছটা সকালবেলা রান্না বার করে রেখে দিয়েছে বেসিনে। আর এখন লায়লা বোজোর খাবার দাবার রেডি করা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। মা থাকলে আমরা না খোড়া হয়ে যাই, কিছু করি না। ব্যাপারটা হচ্ছে, যবে থেকে মা এসেছে, ধরো আমার প্রেগনেন্সির পরে মাকে বলেছিলাম এটা করে দিই, না না তুই বস, আমি করে দিচ্ছি, তুই তোকে করতে হবে না, তুই বস, আমি করে দিচ্ছি। মানে এইরকম ভাবে মানে করে করে মা করে দিয়ে দিয়ে আমাদেরকে করে দিয়েছে। এরকম নয় যে করতে, মানে এরকম নয় যে আমরা বলি না করবো, করবো বলি না, ওরকম করতে হতো। চলতে চলতে না কিছু এক্সট্রা কাজ করতে ইচ্ছে করতো না, মানে অভ্যেসটা খারাপ হয়ে গেছিল। বাট মা নেই, যাই না যে প্রথম দিন বা দ্বিতীয় দিন বললে কি না, বাট কাজ করার কিন্তু একটু জোশ আছে। মানে দেখলে একটু আগে ওখানে বসে ফোন ঘাটছিলাম, আর এক্ষুনি রান্না করে এসে গেছি। এই জন্য দেখি ব্রেকফাস্ট টাইপের একটু স্টার্ট করে দিই। প্রিয়াঙ্কার 10টা থেকে কল আছে, চাও বসাবো, বাবা ততক্ষণে নাবুক, এই হলো ব্যাপার। বরফি যতক্ষণ না উঠে যতটা কাজ এগিয়ে নেওয়া যায়। হ্যাঁ, সেটাই সকাল থেকে বলে যাচ্ছি। হ্যাঁ, চলো। আমাদের হাউস হেল্প যে আসে, সে তো এসে কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছে। রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে দিয়ে চলে গেছে। এই যে লম্বা লাইন বাসনে, আর বাইরে গান বাজছে, জঞ্জাল তুলতে এসছে। এদিকে লায়লা বোঝাকেও খেতে দিয়ে দিয়েছি। টাইম টু টাইম ওদের খাবার একটু চেঞ্জ করে করে দিতে হয়, নাহলে ওরা খেতে খেতে বোর হয়ে যায়, খেতে যায় না। সেটা দেখেই আমি চেঞ্জ করে অন্য কিছু চলে যাই, কখনো দই, কখনো কিবলস, মানে প্যাকেট ফুড যেটা পাওয়া যায়। আজকে যেমন ভাত দিচ্ছে, এখন কয়েকদিন ভাত দেবো। আমি একটু এটা শেষ হলে যেতাম। থ্যাংক ইউ। প্রিয়াঙ্কার জন্য ডিম পাউরুটিটা তখন বানিয়ে দিলাম, বাট ওর কল স্টার্ট হয়ে গেছে, ও খেতে পারবে না এখন, ওকে নোটস নিতে হবে, তাই জন্য এটা আমাকে খেতে হলো সকালে। আমি এত সকালে ব্রেকফাস্ট জেনারেলি করি না, আগে চা খাই, তারপরে একটু পরে ব্রেকফাস্ট করি। যাই হোক, ওটা খেয়ে নিয়েছি আজকে। এখন বাবা এই যে চা করে আনলো আমাদের দুজনের জন্য। প্রিয়াঙ্কা তো চা খাওয়া ছেড়ে দিয়েছে, মানে রেগুলার চাটা খায় না, মাঝে মধ্যে বাইরে বেরোলে বা কখনো সখনো খায়। বরফি এখনো ঘুমোচ্ছে। উঠেছে বরফি, উঠেছে। গুড মর্নিং। ফ্যান চলছে। গুড মর্নিং। এই এটা কে? এটা কে? এটা কে? ঘুম থেকে উঠে পড়েছে সে, 11টা বাজে এখন। দেখি, হ্যাঁ করো, জিভ বার করো, শো মি ইওর টাং, জিভটা বার করো, জিভটা বার কর, দেখি 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 দেখি, হ্যাঁ কর, জিভটা দেখি কতটা পরিষ্কার, শো মি ইওর টাং, দেখি আরেকটু পরিষ্কার হবে, আরেকটু পরিষ্কার হবে। কাজ একটুখানি বিরতি নিয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে। রান্না এখানে অলরেডি ডিম গুলে রেখে দিয়েছে আমার জন্য, তখনও দিতে গেছিলাম আমাকে খাবার, বাট আমি খেতে পারিনি, কারণ আমার কলে কথা বলতে হতো, প্লাস কিছু মানে যা যা আপডেট হয়েছে সেগুলো আমি আপডেট করছিলাম স্ক্রিনে বসেই,
স্ক্রিন শেয়ারিংয়ে, তো যার জন্য একটু অসুবিধা হতো মানে খেলে। যাই হোক এখন বানাচ্ছি। ঠিক আছে, কথা হলো হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কি বললো? মা ভুবনেশ্বর পেরিয়ে গেছে, তখন ফোন করেছি কটা 10টা 5-10 হবে। তাহলে আজকে আর 4টে বাজাবে না মনে হয়। হ্যাঁ, মানে 4:50 বাজবে না, কাইন্ড অফ 5 o'clock মা ওখানে রিচ করবে এরকম দেখাচ্ছিল, বাট আমার মনে হয় না তার আগে পৌঁছে যাবে। এই হচ্ছে ব্যাপার। চলো, মা গেলে বুঝতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের ওখানে আমরা তো শীতকালে খুব একটা যেতাম না, তো যার জন্য মানে কম্বল টম্বল কি অবস্থা বাড়িতে জানি না, তো আমাদেরকে সেগুলো একটু আনাতে হবে। বাট মা আগে পৌঁছোক, তারপর ওখানে ঠান্ডাটা দেখুক কেমন, তারপর যদি দরকার পড়ে তাহলে বরফির জন্য থার্মাল নিতে হবে, টুপি নিতে হবে আলাদা করে, মানে অনেক কিছু জিনিস আছে, সোয়েটারও হয়তো আলাদা নিতে হতে পারে। যাই হোক, 3-4টে সোয়েটার আছে, বাট সোয়েটারের ওপরে কি আর কিছু পরতে লাগবে সেটা জানতে হবে, নাকি থার্মাল পরে তার উপরে সোয়েটার পরতে পারবে, সেটা একটা ব্যাপার। আমরা এর মধ্যে এই 8-9 বছর যে ব্যাঙ্গালোরে আছি, আমরা কলকাতায় গেছি ঠিকই শীতকালে, কিন্তু সেটা আর্লি ডিসেম্বর বা ফেব, এই কনকনে জানুয়ারির ঠান্ডা, পৌষ মাঘের যে ঠান্ডাটা, সেটা আমরা অনেক দিন যাইনি, এবং সেটার জন্য আমাদের জামা কাপড়ের একটু অভাব দেখা দিয়েছে। একটা প্রপার জ্যাকেট না, ব্যাঙ্গালোরে তো জানো তোমরা কি। আর কালকে আমি গেলাম শপিং করতে, আমার মাথাতেই নেই কত হতে পারে। আমি তো নর্মাল ওই আমার যেহেতু ট্র্যাক প্যান্ট আছে তার জন্য উপরে আমি ওই সোয়েট শার্ট গুলো কিনেছি। এবার সোয়েটার আমি আলাদা করে কিছু নিই না, যে সোয়েটার গুলো আমার কাছে আছে, একটা না দুটো বাদ দিয়ে একটাই, ওটা তো ছোট হয়ে গেছে, যাই হোক একটা বাদ দিয়ে বাকি সব সোয়েটার আমার মানে পাতলা, মানে হালকা শীতে পড়ার জন্য, কলকাতার ঠান্ডার জন্য কিন্তু নয়, ওগুলো সবাই ব্যাঙ্গালোর ঠান্ডার জন্য ঠিক আছে। এখন জানি না কলকাতায় গিয়ে কি হবে। একটা জ্যাকেট শুধু আছে আমার কাছে, ওটা আমি নিয়ে যাব, ওই ভেতরে বুলেন দেওয়া আছে যেটা মেরুন কালারের, মানে যেটা আমি সবসময় রাস্তায় গেলে পরি, সেটা একটা নিয়ে নেবো ভাবছি। ওরকম আর একটা নিতে হবে কিনা, আগে দেখি কিরম ঠান্ডা থাকে, মা পৌঁছুক সেই জন্য ওয়েট করছি আমরা। দুপুরে রান্নার কাজ স্টার্ট করে দিয়েছি। ডাল করা ছিল কালকে, আমরা ডাল খাইনি, তো সেটা রয়ে গেছে। ডালের সাথে কিছু একটা ভাজাভুজি করে নেবো, পাঁপড় হতে পারে, আলু হতে পারে, আর বাকি করতে হবে হচ্ছে ভাত আর চিংড়ি মাছ। বরফির ভাত, আলু সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ এখানে অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমাদের চাল ধুয়ে রেখে দিয়েছি, একটু পরে চাপাবো। আর এই চিংড়ি মাছটা পরিষ্কার করছি। চিংড়ি মাছ পরিষ্কার করে রেডি করে রাখবো, প্রিয়াঙ্কা এক ফাঁকে এসে রান্না করে দেবে, আর সেই টাইমটা যদি না হয় তাহলে আমি করবো। মোটামুটি রান্নাঘরের কাজ আপাতত শেষ মানে বরফির ভাত তো আগে হয়ে গেছিলো, আমাদের ভাতও চাপিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে রেখে দিয়েছি, আর ডালটা বার করে দিয়েছি, আর সকালের চাটা শেষ হয়নি, এখন শেষ করবো। এই জন্য তেল মালিশ হয়ে গেছে, এবার আমরা যাবো স্নান করতে, তাই তো। স্নান হয়ে গেছে এবং চুলটা বাড়ছে, জলটা ভালো করে শুকোচ্ছে না, তাই জন্য প্রিয়াঙ্কা এরমভাবে বেঁধে দিয়েছে। দেখি একটু কেমন লাগছে রে দেখতে। দাদা কই? এই তো তাহলে দিদি কি বলছে, খিদে পেয়েছে? মিষ্টি লাগছে তো, বসো বসো, এই দেবো বসো দেবো। হ্যাঁ, সে খেতে বসে গেছে, খাচ্ছে ভাত, ডিম আর আলু ভাতে, কাঁচকলাও আছে, রাইট, বাকি সবজি আছে, শুধু ডিমটা আলুটা আলাদা করে দিচ্ছি। কল শেষ করে ফাঁকে আমি একটা কাজ করে নিয়েছি বরফিকে খাওয়ানোর সাথে সাথে, সেটা হচ্ছে চিংড়ি মাছটা বানিয়ে ফেলেছি। এই হচ্ছে আমাদের যে চিংড়ি মাছের তরকারি, সর্ষে, পোস্ত, ধনেপাতা সব দিয়ে বানিয়ে ফেলেছি, ভালোই খেতে হবে। চলো এখন যাব কলে, কল আছে আমার মোটামুটি 3:45 অবধি কল আছে, তো খেতে খেতে 4টে বেজেই যাবে। তো রানার বাবা খেয়ে নেবে, বাবা আগে খাবে, বরফিকে ধরবে, তারপর রানা খাবে। এই হচ্ছে এখনকার মতো আপডেট। চলো, মায়ের আর কিছুক্ষণের মধ্যে মাও পৌঁছে যাবে, মাকে ফোন করেছিলাম মাঝখানে একবার। আর কি জানো একটা, হ্যাঁ আজকে মায়ের ট্রেন তো 5টা নাগাদ, 4:45 না 4:50, তো যদি আগে পৌঁছে যায় তো ভালো কথা, তাহলে আগেই। আর মাকে বলেছি ঠান্ডাটা কেমন দেখতে। ঘুরতে বেরোচ্ছে এখন, টাটা টাটা বরফি, বাই বাই। প্রিয়াঙ্কার কল চলছে, আমি খাওয়াটা সেরে নিচ্ছি, খিদে পেয়ে গেছে, এখন বাজে প্রায় 3:30।
এই যে আমাদের মেনু, ভাত, এখানে রয়েছে ডাল, চিংড়ি মাছ, এটা প্রিয়াঙ্কা বানালো, আর পাঁপড় ভেজে নিলাম একটু। খাওয়া দাওয়া হয়ে গেছে, লাইলা বসে গিয়ে একটু ছাদে এসেছি। কালকে এই জুতোগুলো কাচলাম, ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। এটা তো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটা নতুন জুতো আমার, নতুন মানে 1 বছর মতো পরছি। আর এইটা হচ্ছে, এগুলি তো পুরনো জুতো, এটা 3-4 বছর, এটাও 2-3 বছর এরকম হবে, বহুদিন পরেছিল। আর কালকে কাচার পর এইগুলো উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে এই লেদার যে ওপরের কাভারটা থাকে, লেদারের ওপরের কোটটা, সেইটা উঠে গেছে। এখানে একটু ফেটে ফেটে গেছে। আর এটারও তাই, এটার সামনে কিছু হয়নি, বাট পেছনে উঠে গেছে এটার। যেগুলো নষ্ট হয়ে গেল সেগুলো পরে আর বেরোনো যাবে না, বা টুকটাক যদি হাঁটতে যাই বা জগ করতে যাই তখন কাজে লাগতে পারে, বাট যেটা আমি একদমই করি না। লাইলা চা। আমার একটা কল জাস্ট শেষ হলো, আর এখন আছে 15 মিনিট হাতে, মানে 3:45। তো তাড়াতাড়ি চটপট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার কলে ঢুকবো। কল হয়ে গেছে, এই যে নিচে খাচ্ছে, আমি ওপর থেকে দেখছি। সন্ধেবেলা প্রচণ্ড খিদে পেয়েছিল, আমরা খেলাম হচ্ছে একটু পাটিসাপটা, আর পূজা আর অর্ঘ্য যেটা পাঠিয়েছিল সেইটা, আর মার পরোটা ছিল কালকের জলখাবারের বানিয়ে যাওয়া। প্রিয়াঙ্কা তো খাইনি কালকে পরোটা, তো একটা খেয়েছো, একটা, আর বাকি একটা এখন আমি খেলাম। সাদা আলুর তরকারি একটু বেঁচে গেছিল। বাবা চা করছে, চা খাবো। দিদু কই? দিদু কই? দিদু দিদু কই? রান্নাঘরে দেখাচ্ছে, রান্নাঘরে দেখাচ্ছে। দিদু রান্নাঘরে নেই আজকে, দাদু রান্নাঘরে। হতে পারে গিরিশ পার্কের রান্নাঘরে হতে পারে, হ্যাঁ সেটা হতে পারে, এইখানে রান্নাঘরে নেই। এটা ভিডিও কল করে নেই দিদিকে। হ্যাঁ চ দিদিকে ফোন করি, দিদিকেও করি, ঠাম্মিকেও করি, পরপর ফোন লাগাই, বুঝেছিস? বরফি এখানে ভোকাল পিয়ানো নিয়ে বসে পড়েছে। বাজাও বাজাও, কিরম ভাবে বাজাচ্ছিলে? ওটা নয়, কোনখানটা বাজাচ্ছিলে বাজাও। ইয়েস, বাজাও, পরপর বাজিয়ে যাও, বাজিয়ে যাও। আর এক্সপ্রেশন দেখাই। বাহ বাহ, দারুণ হয়েছে বরফি, দারুণ হয়েছে। এই যে জিব্বার করে কেন, এদিকে তাকাও, খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। রাত্রিরে ডিনার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, যদিও ডিনার প্রিপারেশন রাত্রিরের জন্যই হয়। আর আজকে কি হচ্ছে? আজকে মাছ, আজকে মাছ হচ্ছে। আজকে বাসা ফিলেটাকে আমি একটু ম্যারিনেট করছি। হ্যাঁ, ওই একটু লাল লঙ্কা, তারপর অরিগ্যানো, লেবু, নুন, গোলমরিচ, আর একটু আদা রসুনের পেস্ট সবকিছু দিয়ে ওটাকে ম্যারিনেট করে আমি এবার অল্প করে, হ্যাঁ এটা মশলাটা বানাচ্ছি অল্প করে। আমি এটা এতেও করতে পারি, কি বলে আমাদের এয়ার ফ্রায়ারে, বাট এয়ার ফ্রায়ারে আজকে করব না। মানে ওটা পুরো একদম ক্রিস্পি বানানোর জন্য এয়ার ফ্রায়ারে করলে ঠিক আছে, বাট তার আগে কি না মানে হয়ে যাচ্ছে, ভাজাটা ভালো করে হয় না যদি আমি ক্রিস্পি না করে ভাজি। একটু হালকা উপরে ক্রিস্পি ক্রিস্পি হবে, তারপর সেটা ভালো লাগে। বাট এই প্রিপারেশনটা একটু অন্যরকম হচ্ছে, এটা জাস্ট কি বলবো, এই শ্যালো ফ্রাই টাইপের হবে, তো সেই কারণে বাইরে করছি। আর আলাদা করে একটা সস বানিয়ে নেব, হোয়াইট সস বা কিছু একটা বানিয়ে নেবো, আর তার সাথে হচ্ছে হার্ব রাইস। হ্যাঁ সেটাই জিজ্ঞেস করছিলাম। অবভিয়াসলি এর সাথে হার্ব রাইস যাবে। হ্যাঁ, এই যার সাথে সাথে আমাদের লায়লাও আছে, সাথে লায়লা ধাক্কা দিচ্ছে নিচ থেকে আমাদের। ও রান্না করবে, জি জি জি, দেখবি? হ্যাঁ পরে না না কাম, এই দেখো দেখো, বললেই চলে আসবে। ও জাস্ট ওয়েট করে থাকে কখন বলবে তুমি আমাকে, কখন ওইসব। হ্যাঁ ঠিক, খুব ভালো মেয়ে, খুব। একজন এখানে দাদুর কাছে বসে আছে, আমি ভিডিও রিলিজ করে এই মাত্র আসলাম। এখানে ঠাম্মির সাথে কথাবার্তা চলছে, হাই তুলে ফেললো কথা বলতে বলতে। ছেলে ভালোই আছে। না এখন সেরকম ভাবে বুঝতে পারছি না আমরা খুঁজছে কিনা। আমার এখানে মাছ ভাজা অলমোস্ট ডান, এখানে 3 পিস হয়ে গেছে, আর বাকি 3 পিস এখানে হচ্ছে অল্প তেল দিয়ে করছি। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ হলেই ব্যাস। মাছের হোয়াইট সসটা বানাবো আমার রান্নার জন্য, বাবা তো গ্রেভি খাবে না। আর ভাত যেটা দুপুরে করা আছে সেটা দিয়ে হার্ব রাইসটা বানাবো। লায়লা বুঝদের ভাত অলরেডি ডান, এই যে এখানে প্রেসার কুকার রাখা আছে,
ওর ভাত, ওদের ভাত অলরেডি করা হয়ে গেছে। আর বরফি মাঝখানে না প্রচণ্ড ঘুম পাচ্ছিল ওর, ঘুমোবে ঘুমোবে করছিল, কিন্তু ঘুমোতে পারিনি, সারা সন্ধ্যাটা খেলছিল। বরফি এখানে ঘুমিয়ে পড়েছে। আউট। খাবে কখন জানি না, এখন বাজে 10টা। ও উঠলে তবে ওকে দিতে পারবো খাবার। যাই হোক, ওখানে বরফি ঘুমোচ্ছে। মায়ের সাথে এখনও পর্যন্ত আমার কথা হয়নি। আমি যখন ফোন করেছিলাম তখন মা ট্রেন থেকে সব মালপত্র নামাচ্ছিল, তাই মা ফোন ধরতে পারেনি। রানাকে পরে জানিয়ে দিয়েছে মা কটায় বেরিয়েছে। মা 5:10-15 গাড়িতে উঠে গেছিলো হাওড়া স্টেশন থেকে। তো এইটুকুই খবর। তারপর আমি ফোন করেছিলাম ছোটো কাকাকে, বললো মা মন্দিরে গেছে, এখনও মনে হয় ফেরেনি, ফিরলে হয়তো ফোন করবে বা খেয়ে দিয়ে ফোন করবে। যাই হোক, তো চলো রান্নাটা সারি, আমার তো খিদে পেয়ে গেছে এবার। আমাদের ডিনার রেডি। এটা হচ্ছে হোয়াইট সসটা, হার্ব রাইস, মাছটা কি এর ভেতরে? তোমার তো খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়ে যাও। 11:45 বাজে, আমাদের কমেন্ট পড়া শেষ হলো এইমাত্র। কি অবস্থা, আমার মুখ চোখের অবস্থা দেখে কিরকম আমাদের মনে হচ্ছে আমরা বসে থেকে শুয়ে পড়ি বা ওকে তুলে খাওয়া দাওয়া করাই। আজকে রাত্রিরে আমাদের 12টা বাজবে মনে হচ্ছে। কালকে অনেক কাজ আছে, ভেবেই কিরম লাগছে। আমি আজকে থেকে সকালবেলা মানে 9টায় অফিস স্টার্ট করে দিয়েছি, মানে যাতে আমি আগে শুরু করি আর মাঝখানে যাতে ব্রেকটা নিতে পারি, যাতে ওই সময় কোনো কাজ না থাকে। বরফিকে চান করানো, খাওয়ানো, এগুলো করাতে হবে। তো সেই ভেবে সবকিছু করেও যেন মনে হচ্ছে কাজ শেষ হচ্ছে না। দেখা যাক সে কতক্ষণে ওঠে, নাকি তুলবে না, উঠলে তারপরে এইভাবে তুললে হবে। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজে 11:30। বরফি সেই যে 10:30 না 10টায় ঘুমিয়েছে, তখন এখনো ঘুমিয়ে যাচ্ছে। 11:30 আমরা কোনোদিন কমেন্ট করিনি, বাট উই হ্যাভ টু ম্যানেজ আওয়ার টাইম। আমরা ভাবছি কি করে, আমরা প্রচুর মানে সকাল থেকে প্রচুর টাইম ম্যানেজমেন্ট করে কাজ করছি। আমি বেসিক্যালি, কারণ আমার সারাক্ষণ কল থাকে, যেটা সব থেকে বেশি কি বলবো প্রবলেমেটিক। কিছু করার নেই। চলো আমরা কমেন্ট, গতকালকে ভিডিও বরফির বার্থডে গিফট আসা স্টার্ট হয়ে গেছে, সেই ভিডিওতে যা যা কমেন্ট পড়েছে আমরা সেগুলোই পড়ছি। লেটেস্ট কমেন্ট আমাকে দেখাচ্ছে বিশ্বজিৎ দেব, লিখছে যে রানাদা অ্যান্ড বৌদিদি, আমাদের আসামে বিহু চলছে, সো হ্যাপি বিহু টু ইউ গাইস। হ্যাপি বিহু টু ইউ টু অ্যান্ড ইওর ফ্যামিলি। ভালো কাটুক তোমাদের এই বছরটাও। আর আজকের তালগুলোর মধ্যে সত্যি কথা অনেস্টলি তোমাদের উইশ করতে ভুলে গেছি। শুভ মকর সংক্রান্তি, শুভ পৌষ সংক্রান্তি, সেম বিহু, তারপর তোমার সংক্রান্তি সব জায়গাতেই হয়, লোহরিও আছে, লোহরি, হ্যাঁ সবই আছে। তো যে যে উৎসব পালন করছো সবাইকে তার শুভকামনা, সবাইকে তার শুভেচ্ছা, আর সবাই খুব ভালো থাকো। নেক্সট ইয়ার আবার এই পর্বটা আসবে, আবার এই অনুষ্ঠান হবে, আবার তোমরা আনন্দ করবে, বাট সেইটা আসা অবধি নেক্সট মানে এই বছরটা খুব ভালোভাবে কাটো একদম। আর তারপরে লিখেছে হচ্ছে বিশ্বজিৎ লিখেছে, একবার প্ল্যান করো গৌহাটি আসার, দেন শিলং ট্রিপ করব, আমি তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা। ইচ্ছে আছে শিলং ঘুরতে যাওয়ার, অনেক দিনের ইচ্ছে, মানে অনেক দিনের মানে 10-12 বছর পুরনো ইচ্ছে, আমরা গিয়ে উঠতে পারিনি, বাট যদি সুদূর ভবিষ্যতে আমরা যদি প্ল্যান করি, হ্যাঁ আমরা করতে পারি, এরকম না যে করতে পারি না, আমরা প্ল্যান করতেই পারি, তো অফকোর্স। বাট হ্যাঁ ওখানে যেহেতু আমরা কাউকে চিনি না, সেই অর্থে আমরা মানে একটু আমাদের হচ্ছিল, বাট অ্যাজ ইউ সেড তুমি এখানে অলরেডি বলেছো, ডেফিনেটলি তোমায় জানাবো, আর ডেফিনেটলি একসাথে যাবো। আর যদি আমরা প্ল্যান করি সবার আগে তুমি জানতে পারবে একদম। আর শুধু তাই নয়, আমি আগে একটা পার্ট পড়তে ভুলে গেছি, ও হ্যাপি বিহু সবাইকে উইশ করেছে, টু অল দ্য মেম্বার্স অফ বেঙ্গলি ইন ব্যাঙ্গালোর ব্লগস। Thank you on everyone's behalf. Exactly. Thank you so much, Vishwajit. পরের কমেন্ট হচ্ছে ক্রেজি বম্বস ব্যাঙ্গালুরু, পূজার অর্ঘ্য। থ্যাংক ইউ সো মাচ। কাকিমা সানডে চলে যাবে বলে আমি কাল রাতেই পাঠালাম, নয়তো আজ সকালেও পাঠাতে পারতাম, আর কাকিমা ভালো বলে দিয়েছে মানে আমি এক্সামে পাশ করে গেছি। আর ওটা ভাজা পিঠে ছিল না, মুগ পুলি ছিল। আচ্ছা বুঝতে পেরেছি, আমি কালকে তোমার এই কমেন্টটা রান্না আমাকে পড়ে শুনিয়েছে, তারপর ওটা আমরা খেয়েছি, ভালোই ভালোই বানিয়েছো তুমি, সত্যিই ভালো বানিয়েছো।
বরফি বার্থডে গিফট ডিউ রইলো। আরে না না, সব কোনো ব্যাপারই না, ভালোবাসো আশীর্বাদ করো এইটুকুই অনেক। একদম। ঘুরে এসো ভালো করে, দেন দেখা করে দেব, দেখা তো হবেই। হ্যাঁ, কোনো গিফট ইজ সেকেন্ডারি একদম। তোমাদের ভালোবাসা বেস্ট উইশেস এটাই আসল। হ্যাঁ, আশীর্বাদ করো যেন একটু ভালো ভালো মানুষ হয়। হ্যাঁ, আর 4 দিন বাদে ঘন্টুরও জন্মদিন। এক্স্যাক্টলি। তো বেস্ট উইশেস টু ইউ অ্যাজ ওয়েল। খুব ভালো করে কাটাও তোমরা। আরেকটা জিনিস বলে রাখি, আমরা 28তেই সেলিব্রেট করছি বরফির বার্থডেটা। সো একসাথে ব্লগে ওই দিনই উইশ করে দেবো, ওই দিনের ব্লগে। আর ঘন্টুর ভালো নাম হচ্ছে আদিপ, আমরা ভালোবেসে। না, এটা অ্যাকচুয়ালি ওরাই ডাকতো বাড়িতে, তো ওদের সাথে যেদিন আমাদের প্রথম দেখা হয় আমাদের বাড়িতে, তখন ওরা, আমি যখন নাম জিজ্ঞাসা করি ওরা বলেছিল যে ঘন্টু। সেই থেকে হ্যাঁ, ঘন্টু সোনা করে আদর করি আমরা ডাকি। এই আর কি। চলো, থ্যাংক ইউ সো মাচ পূজা। আর হ্যাঁ, তোমার পিঠেপুলি সারপ্রাইজটা সত্যি দারুণ ছিল। আমরা খেয়ে যাচ্ছি, বুঝেছো তো, শেষ এখন পাটিসাপটা শেষ হয়েছে, পাটিসাপটা শেষ, দুধপুলি আর হ্যাঁ দুধপুলি আর এটা আছে, ওটা খেতে হবে। চলো, তারপরের কমেন্ট হচ্ছে অন্তরার করেছে। আচ্ছা, সেদিনকে একটুখানি গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল আমাদের ভিডিওতে, তার উত্তরে লিখতে চেয়েছে, তার উত্তরে না, তার কন্টিনিউশন একটা কমেন্ট লিখেছে যে এই যে নামটা তোমাদের ব্লগে শুনতে পেলাম, নাও আই এম ফিলিং বেশ উড়ু উড়ু মন। এরকমই হাসতে থাকবে, কোনো চাপ নেবে না। I have heard all your stories, how you guys made it here from a small 1 BHK সব শুনেছিলাম অফিসের ওয়াশরুমে with teary eyes of Priyanka Di. Such inspiration you guys are to many like us who just started in their life together. সবচেয়ে কঠিন সময়টা তোমরা দুজনে কাটিয়ে দিয়েছো, সো এটাও কেটে যাবে এখন, তো এটা কোনো সেরম ব্যাপারই না। এখন তো তোমরা ফ্যামিলি অফ 5 আরও বেশি স্ট্রং। আর তোমরা যে বরফিকে যাবে, আচ্ছা, আর তোমরা যে বাড়িতে যাবে সেই বাড়িটা সুন্দর হবে, কজ একটা বাড়ি তো সুন্দর হয় মানুষ দিয়ে, পরিবেশ দিয়ে, বলো। তাছাড়া ব্যাপারটা তো রেড ব্রিক্স আর পাথর এইসব। উফ, কি বড় বড় কথা লিখেছিস রে। পরের দিন ভিডিও কলে বলছি তোকে, দাঁড়া। চোখে জল আনবে না, খুব ভালো থেকো বরফি ঘন্টু সোনা। কি অনেক হামু বলছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। ঘুটু শোনো বলে। ও ঘুটু শোনো, তুমি এক্ষুনি ঘন্টু বলছিলে না তোমার, এটা আমার কন্টিনিউশন হয়ে গেছে আর কি। ঘুটু শোনো বলে। অনেক হামু বলছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ, তাড়াতাড়ি দেখা হবে। হ্যাঁ, আমরা ঘুরে আসি। ও তারপর বলেছে একবার ওর বাড়িতে যেতে, ও তো আবার এদিকে শিফট করছে অন্তরারা। তো যাই হোক, অন্তরা আমার মানে অফিস কলিগ, এখন আর নেই, এক্স কলিগ বলতে পারো। এখনও কোম্পানি ছেড়ে অন্য একটা কোম্পানিতে জয়েন করেছে, সেটাও প্রায় 1-1.5 বছর হতে চললো। তো যাই হোক, শি ইজ জাস্ট লাইক আ সিস্টার টু মি। আর ওর সাথে সব রকম কথা বলা যায়। আর কিভাবে বলবো, মানে ওকে যদি বলি যে এটা আমার দরকার বা এটা একটু করে দিবি, ও মানে করে দিবি, এটা বলতে হবে না, এটা আমার দরকার, বলে আমি আছি, আমি দেখছি, মানে এই রকম কঠিন সময় কাটিয়ে এসেছি ঠিকই, কিন্তু গতকাল যাহা বলিব সত্য বলিব বলে একটা সিরিজ দেখছিলাম আমরা হইচইতে, যেখানে টোটা আর মিমি রয়েছে, মানে মেইন ক্যারেক্টার বাপি সেন হত্যা রহস্য নিয়ে গল্পটা। তো ওইখানে মিমির মা একটা ডায়লগ বলে, যে ডায়লগটা জাস্ট প্রচন্ড অ্যাপ্রোপ্রিয়েট লাগলো লাইফের জন্য। লিখেছিল যে, মানে বললো যে জীবনে দৌড়টা কখনো থামে না, শুধু আমাদের জুতো পাল্টাতে থাকতে হয় আর দৌড়ে যেতে হয়। সো দ্য রেস ইজ অলওয়েজ অন, আমাদেরকে জাস্ট দৌড়ে যেতে হবে। হ্যাঁ, এক এক সময় এক এক রকম জুতো পরতে হবে, বাট এটাই আশা করব যেন আমরা দিন যেন এমন জুতো পরতে পারি যেটা অনেকটা দিন লং লাস্টিং হয়, মানে এইটুকু আমার ইচ্ছা, ব্যাস, আর কিছু না। সত্যি। আর তুই একটা লাইন লিখেছিস যে তোমরা তোমাদের ফ্যামিলি অফ 5 নয় রে, ফ্যামিলি অফ 3K, 3K প্লাস 3000 প্লাস আমাদের ফ্যামিলি মেম্বার এখন। সুতরাং হ্যাঁ, প্রচন্ড স্ট্রং। এই স্ট্রেংথটা লাস্ট 5 দিনে যেভাবে বুঝেছি, হ্যাটস অফ টু এভরি ওয়ান অফ ইউ। তো থ্যাঙ্কস অন্তরা, তুই এত বড় কমেন্ট করেছিস আর এত সুন্দর লিখেছিস, তুই এত বড় কমেন্ট করবি। হ্যাঁ, এনিওয়েজ, বাট থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট মধুমিতাদি লিখছে, প্রিয়াঙ্কার যখন চোখে জল দেখি আমারও চোখে জল এসে যায়,
ওর ভিতরে যে ফিলিংসটা হয় সেটা কতটা ফিল করতে পারি ভাবো। কলকাতা আছি, শুধু দেখছি এভরি টাইম, এটা বলো না আর কাঁদবো না, তোমার ফিলিংসটা শেয়ার করো, ভালো লাগে। ওইটা তো ন্যাচারাল হয় একদম, এটা ঠিক বলেছো, ন্যাচারালি হয়ে গেছে আর কি, কি আর করবো। আমাদের একটু হেল্প করো, আমি নেক্সট ইয়ার ব্যাঙ্গালোর শিফট করব হয়তো, তাই তপেশ এখন থেকে রেন্ট দেখতে স্টার্ট করেছে। তপেশকে একটু জানিও যদি কোনো ব্যাপার, মানে যদি কোনো খবর পাও, প্লিজ। প্লিজ বলতে হবে না মধুমিতাদি, তুমি মানে আসবে সেটা ডেফিনেটলি 1-2 মাস আগে তো কনফার্ম করবে, তো তার মধ্যে তুমি বাড়ি পেয়ে যাবে, আমরা সেইভাবে হেল্প করে দেবো, কোনো অসুবিধা নেই। আমরা দেখছি জানুয়ারি থেকে জানিও। প্রিয়াঙ্কা রানা, তোমরা এই ফ্যামিলির মধ্যেও বন্ডিং তৈরি করেছো, কারণ জানো ছাদের হাট আর পিকনিক। হ্যাঁ, ছাদের হাট পিকনিক তো আছে, তাছাড়া মানে বাকিরা যারা ধরো ছাদের হাটে বা পিকনিকে আসেনি বা আসতে পারেনি, তাদের সাথেও যে এতটা বন্ডিং হয়েছে, এটাই অনেক বড় কথা। আমার বার্থডে উইশ করার পর তোমরা বললে সবাই উইশ করো মধুমিতাদিকে, আমাকে সবাই উইশ করলো, এত ভালো লাগলো। আরও কত সুন্দর মনের মানুষগুলো তোমাদের একটা বলাতে আমাকে উইশ করলো। ফ্যামিলি হেডরা যদি সুন্দর মনের হয়, তার সব মেম্বার্সরা সুন্দর মনের হয়, তাই বন্ডিং তোমরা তৈরি করেছো। থ্যাংক ইউ সো মাচ, তুমি কমেন্টটা করেছো। একটা বিষয়ে জাস্ট দ্বিমত আমার, হ্যাঁ, আমরা ফ্যামিলি হেড না, একটা ফ্যামিলিতে সবাইকে ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হয়, কেউ ছোট কেউ বড় না, সবাই সমান। তো হ্যাঁ, ফ্যামিলি হেড আমরা সবাই, ফ্যামিলি মেম্বার্স আমরা সবাই, আমরা ফ্যামিলি হেড না আমাদের। তোমরা হয়তো দেখো ব্লগটা, মানে মেবি আমাদের জন্য সবাই যে কানেক্টেড, বাট আজ তোমরা যতটা গুরুত্বপূর্ণ এই ফ্যামিলির জন্য, আমরা ততটাই গুরুত্বপূর্ণ, বেশি কম কিছুই। সবাইকে নিয়ে আমরা চলতে চাই আগামী দিনে। থ্যাংক ইউ সো মাচ মধুমিতাদি। থ্যাংক ইউ। পরের কমেন্ট সৌম্যদীপ আর ঐশী, দীপ কি ঐশী লিখছে যে থ্যাংকস রানাদা and Priyanka, you are my inspiration, really great to see the support for my vlog channel Deep ki Oishi. থ্যাংক ইউ সৌম্য, ঐশী, তোরা যে আমাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে ব্লগিংটা স্টার্ট করেছিস, কংগ্রাচুলেশনস। আর এনি স্টার্ট ইজ আ গুড স্টার্ট, চালিয়ে যা, আমরা সঙ্গে আছি। আর হ্যাঁ, বাকি সবাই নিশ্চয়ই তোদেরকে দেখবে, তোদেরকে সাপোর্ট করবে। বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস এর ফ্যামিলি, গ্রেট। লাস্ট কমেন্ট তুই পড়ো, লাস্ট কমেন্ট পড়তে ভালোবাসো। তোরা আন্টি লিখছে যে এইমাত্র দেখলাম ব্লগ, রানা যখন আমার লেখার উত্তর দিচ্ছিল আমি মাথা নেড়ে তোমাদের সাথে কথা বলছিলাম। সত্যি কথা, প্রথম দিকে একটু নিশ্চিন্ত ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে একটু বাড়াবাড়ি। আচ্ছা, ছেলে আর এর ব্যাপারটা, ল্যান্ডলর্ডের ব্যাপারটা, ছেলেকে আমি খুব ভালো করে চিনি, বন্ধুদেরও চিনি, সবাই কলকাতার ছেলে, খারাপ কিছু করবে না, জীবনে উন্নতি করতে হবে, এটা বুঝে গেছে। আজকালকার এই জেনারেশন। আমাদের ক্যামেরায়, ডিজিআই ক্যামেরাতে ব্যাটারি ডাউন হয়ে গেছে, তাই জন্য আমরা ক্যামেরা দিয়ে শুট করছি, এই মোবাইল ক্যামেরা দিয়ে। তো হ্যাঁ, যেটা বলতে আমি তখন ওটা বন্ধ হয়ে গেল, সেটা হচ্ছে আমাদের জেনারেশনের টাইম থেকে না আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, মেবি আমাদের জেনারেশনের 80% আর তারপরের জেনারেশন থেকে 90, তারপর এখন 100% আমি বলবো, যাদেরকে দেখছি না, যারা বাড়ি ছেড়ে দূরে চলে আসছে, একদম তাদের পড়াশোনা শেষ করেই যারা বাইরে বেরিয়ে চলে আসে চাকরির খোঁজে বা কাজের খোঁজে, তারা না প্রথম থেকেই এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নেয় যে তাদেরকে কিছু করতে হবে, না হলে তারা কোনোদিন বেরিয়ে আসতে পারে না। ওই লেগেসি, ওই ভালোবাসা, ওই ভালো লাগা শহরটা, বা ধরো বন্ধু বান্ধব, কমফর্ট জোন, এক্স্যাক্টলি, সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন। আমরা বেরিয়ে এসেছি, আমরা জানি, আর যারা বেরিয়ে আসছে তারা আগে থেকে যে ডিসাইড করে ফেলছে এবং তারা করতে পারছে সেই জিনিসটা, সেটা ভীষণ বড় ব্যাপার। আর তোমার ছেলেকে আমাদের তরফ থেকে অল দ্য বেস্ট জানিও, সব কিছু ভালো হবে, বেরিয়ে যখন পড়েছে ডেফিনেটলি কিছু তো করবেই। একদম, আমাদের বেস্ট উইশেস রইল তোমার ছেলের জন্য। আর তারপরে তুমি লিখেছো যে এখন আমাদের সবাইকে লড়তে হবে, একটু মাঝে মাঝে আনন্দ উপভোগ করাই যায়। একদম, আমি খুব একটা কড়া মা না, ছিলাম এক সময়। সবাই থাকে তোর আন্টি, সবাই থাকে। আমার মা ভীষণ কড়া ছিল, ভীষণ। মায়ের সাথে কথা বলতে আমার ভয় লাগতো। তুই ধর ফোনটা। হ্যাঁ, তারপরে লিখেছে হচ্ছে
ছিলাম একটা সময়, আমার কাছে দুটো নরম মাটির তাল ঈশ্বর দিয়েছিলেন, সেই দুটোকে খুব শক্ত করে গড়ে তুলেছি, সহজে ভাঙবে না এই বিশ্বাস আছে। মা নিশ্চয়ই রওনা হয়ে গেছে, হ্যাঁ দেখেছো নিশ্চয়ই আজকের ব্লগে যেটা রিলিজ হয়ে গেছে অলরেডি। ভালোভাবে পৌঁছে যাক, তোমরাও এই কয়েকটা দিন বাবাকে নিয়ে খুব ভালো থেকো। হ্যাঁ এটা ভালো ভালো লিখেছে, মানে নরম মাটির তালকে একদম শক্ত করে দিচ্ছে, সেই মাটি থেকে লোহাতে ট্রান্সফর্ম হয়ে গেছে নিশ্চয়ই তারা দুজনে। আর হ্যাঁ মা তো কলকাতা পৌঁছেও গেছে, আজ ব্লগে আপডেট আছে আমাদের। মা পৌঁছে গেছে, তারপর ফোনে কথাও হয়েছে একটু আগে। চলো আজকের কমেন্ট সেকশন এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে, ততক্ষণের জন্য টাটা। টাটা। টি 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 টি।